আমরা শুরু করব। তো একজনের সঙ্গে আমরা কথা বলবো। মুন্না, আপনি আসবেন? মইনুল ইসলাম মুন্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্না, আপনি পার্টিসিপেট করবেন। আজকে আমাদের ভার্বের দ্বিতীয় দিন, লেসন 14 সেশন 2, লাস্ট লেসন, কিন্তু আমরা 13 নম্বর লেসনটা এখনো ফর্মালি করিনি। অ্যাডজেক্টিভ এন্ড নাউন জহির খুব শীঘ্রই এটা করবে আপনাদের সঙ্গে। আমরা ভার্ব নিয়ে কয়েকদিন কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ওকে, এর আগের ক্লাসে আমরা ভার্বের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করছি, এবং ক্লাসটা আমাদের দৃষ্টিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ক্লাস। একটা ভার্ব হতে গেলে, একটা শব্দ ভার্ব কিনা তার সেটা দেখতে গেলে আমাদের তিনটা জিনিস চেক করার আগে। ভার্বের তিনটা ডিফারেন্ট কম্পোনেন্টস আছে। মুন্না, আপনি কি বলবেন কম্পোনেন্ট গুলো একটু? একটা হচ্ছে যে ডুয়ার, কে করছে, তারপর আসছে কখন করছে, এই দুটো আমার মনে পড়ছে, আর একটা হয়তো আমি মনে করতে পারছি না। কাজের নাম, কাজের নামটা থাকবে, কাজের নামটা থাকবে। যেমন খাওয়া, খাওয়া এটা 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 রুট। এখানে আমরা হতে পারে অনেকগুলো, আমরা এটা থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে পারি বাংলায়, এবং এখানে আমরা 12টা শব্দ দেখাচ্ছি। আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 12টা শব্দ। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাতেই আমাদের এক্সাম্পল আছে। আমরা এটার উপরে কাজ করছিলাম আগের দিন ডিটেইলড। আচ্ছা, আমরা বলছিলাম যে সময় থাকবে। আচ্ছা, এই তিনটে ভার্ব থেকে, এই তিনটি ভার্ব একই রুটের। রুটটা কি ভার্বের? রূপটা হলো একটা খাইবো, এটা হলো ভবিষ্যৎকালে চলছে। হ্যাঁ, রুট, রুটটা ইম্পর্টেন্ট। রুট থেকে আমরা কাজের নাম পাবো। খাওয়া, কাজের নাম খাওয়া। খাওয়া থেকে আমাদের বাক্যে সব শব্দগুলো আমরা একটু দেখতাম। এটা খাওয়া হলো আমাদের রুট। আচ্ছা, খাওয়া হলো রুট। আচ্ছা, এই ক্লাসের আমরা যে প্রত্যেকটা শব্দই আমাদের জন্য ইম্পর্টেন্ট। খাওয়া হলো আমাদের রুট। রুট কথাটা মনে রাখবেন, রুট এবং কাজের নাম মনে রাখবেন। আচ্ছা, এখানে আমরা আসলাম হলো সময়। আচ্ছা, এই তিনটে শব্দ থেকে আমরা সময় গেস করতে পারি কিনা? সময় গেস করতে পারি কিনা? হলো ভবিষ্যতে, খাইবেও ভবিষ্যতে, খাইবেও ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে এটা ভবিষ্যৎকাল। এটা যে ভবিষ্যৎকাল আমরা চিনি কিভাবে? কোন অক্ষরটা আমাদের? বো, বে, এইগুলো দিয়ে। ব হলো প্রান্তিক ব, ভবিষ্যতের আলামত। খেয়াল রাখবেন, প্রান্তিক ব ভবিষ্যতের আলামত। যেমন ডাইনে যে বটা আছে সেটাই আমাদের ভবিষ্যতের আলামত। আরবি তো তাই হবে আপনার। আচ্ছা, সময়, কাজটা শেষ হয়েছে? এই কাজটা এটাকে আরম্ভ হয়েছে? আরম্ভ হয়েছে না, শুরু হয়নি, শেষও হয়নি। আচ্ছা, শেষ হয়নি, কাজটা শুরু হয়নি, এবং এটা হলো আমরা ভবিষ্যৎকাল। এটা জানি, খুব ভালোভাবে জানি আমরা। আচ্ছা, ওকে, আমরা প্রান্তিক দেখে আমরা চিনি যেটা ভবিষ্যৎ। আমরা এই ভবিষ্যতের আলামত আমরা বারবার ইউজ করবো ভবিষ্যতে। যে আচ্ছা, খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল, এখানে থেকে আমাদের ডুয়ার সর্বনামটা বের করা। ডুয়ার কথাটা কি আপনার? ডুয়ার হলো এই কাজে করলো। খেয়েছিলাম, খেয়েছিলাম বললে আমরা কি বুঝি? আমরা এখানে কাজটা কে করছিল, এর পেছনে একটা ডুয়ার থাকা লাগবে, সর্বনাম থাকা লাগবে। হ্যাঁ, তো খেয়েছিলামে আমি, খেয়েছিলামে আমি। আচ্ছা, এই আমি, আচ্ছা, খেয়েছিলে তো তুমি, আর খেয়েছিল তোমরা বা তুমি বা তারা, তারা বা সে বা তারা খেয়েছিল। আচ্ছা, খেয়েছিলাম যে আমি, এটা আমি বুঝলাম কিভাবে? কোন অক্ষরটা থেকে আমরা বুঝলাম যে এটা আমি বা আমরা? খেয়েছিলাম, আমরা কোন অক্ষরটা থেকে বুঝি যে এটাতে আমি বা আমরা? প্রান্তিক ম, ম, ম থেকে, প্রান্তিক ম থেকে আমরা বুঝি। কারণ আমি বা আমরা অন্যটাতে হবে না। খেয়েছিলেতে আমি বা আমরা নাই, খেয়েছিলতে আমি বা আমরা নাই, শুধু খেয়েছিলাম এটাতে আমি বা আমরা আছে। এবং এই মটা হলো আমরা চেনার একটা উপাদান, চেনার একটা অক্ষর। প্রান্তিক ম থেকে আমরা চিনি আমি বা আমরা। আচ্ছা, আর খেয়েছিলে, খেয়েছিলেতে
খেচড়িতে ডুয়ার, মুন্না আপনি বললেন যেটা তুমি বা তোমরা, এবং এটা আমরা চিনি একার থেকে, একার থেকে চিনি যে তুমি বা তোমরা, তুমি বা তোমরা। আর খেয়েছিল, এখান থেকে আমরা কিভাবে চিনি যে সে বা তাহারা? ওইখানে ওকার থেকে বুঝতে হবে। ওকার থেকে, ওকার থেকে আমরা চিনি যে সে বা তাহারা, সে বা তাহারা হলো ডুয়ার। তাহলে আমাদের গেল হলো রুট, গেল একটা রুট অথবা কাজের নাম। আবার গেল আপনার সময়, সময় টাইম ফ্রেম, যেটাতে টেন্স কথাটা চলে আসবে যেখানে আলটিমেটলি। আর হলো ডুয়ার, কাজটা কে করলো, কাজটা কে করলো। মনে হয় আপনি পৃথিবীতে একটা কাজের নাম বলেন, একটা কাজের নাম বলেন যেখানে ডুয়ার ছাড়া কাজটা শেষ হয়। আপনার ডুয়ার ছাড়া কাজ কেউ করেনি, কেউ করেনি কিন্তু কাজটা হয়ে গেছে, এমন না এমন কোন কাজ কি আছে পৃথিবীতে? না না, আমি বলতে পারছি না, নাই, আমার মনে নাই, নেই। নাই। আপনার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্বীকার করবে যে কোনো কাজ আহ, কেউ না এমন করেনি কিন্তু হচ্ছে, এমন হতে পারে না। জি কাজ হলেই একটা ডুয়ার থাকা লাগবে, ইটস এ মাস্ট, ইটস এ মাস্ট। ডুয়ার না থাকলে হবে না। কাজ হলেই একটা সময় থাকবে, এটা কাজটা শেষ হয়ে গেছে কি শেষ হয়নি থাকবে, এবং কাজ হলেই সেখানে একটা রুট থাকবে অথবা কাজের নাম থাকবে, কাজের নাম থাকবে। এটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা লেট আস স্কিপ দিস থিংস। আমরা এটা করছি, আমরা একটা ব্রিফলি দেখাই দিই আমরা যে লিখে আছে তার মধ্যে তিনটা কম্পোনেন্ট রয়ে গেছে। কাজের নাম, লেখা, সময় ছিল, আমার ছিল থেকে আমরা বুঝতে পারি যে কাজটা অতীত, কাজটা শেষ হয়ে গেছে, এবং আমরা এ থেকে বুঝতে পারি যে এটা তুমি বা তোমরা হলো ডুয়ার। তাহলে আমরা ভার্ব থেকেই, ভার্বটা দেখেই আমরা বলতে পারি কাজের নামটা কি, এটার টাইম ফ্রেম কোনটা, এবং এটার ডুয়ার কোনটা। আরবিতেও তাই, আরবিতেও এরকম তিনটা কম্পোনেন্ট থাকবে আপনার, বাংলা এবং আরবি। বাংলা এবং আমি অসম্ভব রকম মিল আছে আপনার কনস্ট্রাকশনের, যেটার জন্য আমাদের বহু রিসার্চ করার দরকার রয়ে গেছে। আচ্ছা, তো আমরা ভার্বের তাহলে আমরা দেখলাম যে ইট মাস্ট হ্যাভ থ্রি কম্পোনেন্টস, মাস্ট হ্যাভ থ্রি কম্পোনেন্টস। এর যে কোনো একটা কম্পোনেন্ট মিসিং হলেই সেটা আর ভার্ব না, সেটা ভার্ব না। তাহলে আমাদের এই কাজের নাম অথবা রুট, সময় এবং ডুয়ার, এই তিনটে শব্দ আমাদের একদম কলজের সাথে মিশিয়ে নেওয়া লাগবে, রক্তের মধ্যে মিশিয়ে নেওয়া লাগবে। এবং আমরা করবো, আমরা আমাদের বাংলা তো অটোমেটিক হয়ে গেছে, আমরা মার কাছ থেকে শিখছি, ভাই বোনের কাছ থেকে শিখছি, বন্ধুদের কাছ থেকে শিখছি, আমাদের পড়া লাগেনি, পড়া লাগেনি। আমরা শুধু একটু রিভিজিট করলাম, দেখলাম যে ভিতরে কি কি আছে, আমরা কি শিখছিলাম, কোনো লোড না নিয়ে। আমরা আরবিতেও খুব বেশি লোড নেব না, আমরা খুব লোড না নিয়েই আমরা শিখবো, এবং আমরা বাংলার মতোই আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এর আগের দিন করছিলাম যে সাঁতরানো একটা ক্রিয়া কিনা। তো ইনিশিয়ালি মনে হতে পারে যে ডেফিনেটলি এটা একটা ক্রিয়া, কিন্তু আমাদের টেস্টে আমরা দেখছি যে না, এটা ক্রিয়া না। আচ্ছা, এটা ক্রিয়া হতে গেলে আমাদের যে তিনটে কম্পোনেন্ট থাকা লাগতো, তার মধ্যে দুটো কম্পোনেন্ট মিসিং, জি ডুয়ার নাই, সময়ও নাই। ডুয়ারও নাই, সময় নাই, কাজের নামটা আছে, কাজের নামটা আছে, সাঁতরানো। এই জন্য এটা নাউন, যেহেতু এটা কাজের নাম, এটা নাউন, এটা ভাগ না, কারণ এটা ডুয়ার নাই। একটা না থাকলে এটা ভাগ হতো না, কিন্তু এটা দুইটা নাই, ডুয়ারও নাই, সময়ও নাই। সুতরাং দিস ইজ নট এ ভার্ব। আমরা পড়ছিলাম আমরা ক্লাসে, এবং আমরা আই থিঙ্ক অল আর কনভিন্সড অন দ্যাট ওয়ান। আমরা এর প্রতিবাদ পাইনি আমরা। আচ্ছা, নেম ইজ দ্য নাউন, সো সাঁতরানো ইজ এ নেম, কাজের নাম, সুতরাং একটা নাউন। আচ্ছা, আমরা আরবি ক্রিয়াতে আমাদের আমরা দেখছিলাম যে দুটো দুটো একটা হলো কাজটা শেষ হয়েছে, এটার নাম হলো অতীত। অতীত, অতীতের আরবিতে চলে যাবো আমরা খুব শীঘ্রই। এবং অনতীত, অনতীত, কাজটা শেষ হয়নি, কাজটা শেষ হয়নি। এই দুটোই হলো আরবি ভার্ব, একেবারেই সোজা। কোনটা ইনডেফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট কন্টিনিউয়াস, ডাক্তার আসার আগে রোগী মরলো না রোগী আসার পরে ডাক্তার মরলো, এই এত চিন্তা ভাবনা কিছুই নাই, প্লেন অ্যান্ড সিম্পল। আমাদের বাসার আপনার আপনার ড্রাইভার, আপনার নাইট গার্ড, আপনার যে মহিলা আপনাদের সাহায্য করেন, তারাও আপনার এটা বুঝতে পারবে যে রান্না কি শেষ হলো না রান্নাটা শেষ হয়নি, খাওয়া কি শেষ হলো না খাওয়াটা শেষ হয়নি। ভেরি ইজি, অতীত এবং অনতীত, অতীত এবং অনতীত। অনতীতের মধ্যে ডেফিনেটলি দুইটা আছে, যে কাজটা আরম্ভ হতে পারে, নাও হতে পারে, এটা বর্তমানও হতে পারে, ভবিষ্যৎ হতে পারে। আচ্ছা, থার্ড আর একটা ভার্ব আছে আপনার আরবিতে, সেটা
আমরা এখন পড়বো না, কিন্তু আমাদের অনতীত শেখা হয়ে গেলেই ওই ভাবটা শেখা হয়ে যাবে। আমাদের ওটা মুখস্থ করা লাগবে না, শুধু অ্যালজেব্রার মতন ডিরাইভ করা লাগবে। আমরা পড়বো। আমরা এটা আমরা পরে পড়বো। আমরা অতীত এবং অনতীত এক্সপার্ট হয়ে গেলে আমাদের থার্ড যেটা পরে পড়বো সেটা অল্প একটু কাজ করলেই আমাদের শেষ হয়ে যাবে। উইল ডু দ্যাট। এবং কোরআনে 3টি আছে, আপনার অতীত, অনতীত, এবং আমরা যেটা পরে পড়বো এটা আছে অতীত অনতীত থেকে নেওয়া। আচ্ছা, স্যার এটা কি ডেরিভেটিভ বলে? এটার না, এটা আমর, আদেশমূলক বা অনুরোধ, আদেশ, অনুরোধ এবং দোয়া। এটা অনতীত থেকে আসবে, অনতীত থেকে আসবে। এটা আরবিতে বলবে আমর, বাংলায় হলো দোয়া, অনুরোধ, আদেশ, তিনটাই একই প্যাটার্ন। এবং ডিরাইভ করা হবে অনতীত থেকে। অনতীত থেকে আমরা বানাতে পারবো আমরা, সেই জন্য আমাদের এই মুহূর্তে ওভারলোড করবো না আমাদেরকে। আচ্ছা, আমরা এখানে আসলাম, এইটুকু কোর্সে আমরা জাল হা বা, জাল হা বা, এটা হলো 3টা রুট আলফাবেটস। এই রুট আলফাবেটস কে আমরা বলবো হলো রেডিক্যাল। জাল হা বা, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, রেডিক্যাল। আপনার সেকেন্ড রেডিক্যাল আরবিতে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমরা দেখবো, 3টি ইম্পর্টেন্ট, কিন্তু second radical আমাদের একটু স্পেশাল শেখা লাগবে। Okay, we'll do that one. We'll make it very simple and easy, inshallah, for all of us. ক্লাসে যারা আছি, commitment is to those যারা ক্লাসে করতেছেন, শুধু ভিডিওর উপর ডিপেন্ড করতেছেন না, যারা ক্লাসে থাকবেন, পার্টিসিপেট করবেন, তাদের জন্য আমাদের কমিটমেন্ট। আচ্ছা, মুন্না, এখান থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেল। আমরা ফুল 15 মিনিট নিলাম রিভিশনের জন্য, কারণ এটা দারুণ ইম্পর্টেন্ট, এবং কেউ যদি আগের দিন মিসিং থাকেন বা কোনো অসুবিধা থাকে, আমরা রিপিট করলাম অলমোস্ট ইন ফুল। আচ্ছা, ইয়াজহাবু, জাহাবা, ইয়াজহাবু, জাহাবা মানে হলো, জাহাবা আমরা যেটা আগে দেখলাম, যাওয়া, টু গো, টু গো ভার্ব, আমাদের খুব ফেভারিট একটা ভার্ব, জাহাবা, ইয়াজহাবু। আচ্ছা, ইয়াজহাবু হলো অনতীত, অনতীত, অনতীত। আমরা এই রুট হচ্ছিল জাল, হা এবং বা। জাল হলো ফার্স্ট রেডিক্যাল, হা হলো সেকেন্ড রেডিক্যাল, বা হলো থার্ড রেডিক্যাল। এর আগে বা ডাইনে, ডাইনে আমরা যোগ করছি ইয়া, ইয়া। আচ্ছা, এই ইয়াটা দিয়ে আমরা অনতীত হয়ে গেল। আপনার ইয়াটা হলো অনতীতের আলামত। আচ্ছা, ইয়াজহাবু মানে কি মনে আছে? ইয়াজহাবু, ইয়াজহাবু মানে সে যাবে, হি সে উইল গো। যায়। আচ্ছা, হি গোজ, অর হি উইল গো, অর হি ইজ গোয়িং। এর তিনটেই হতে পারে, বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো মিনিং চলে আসতে পারে এটাতে। কন্টেক্সট থেকে আমরা বুঝবো, শুধু অতীতের মিনিংটা এখানে নাই। আচ্ছা, আমাদের উপরে লেখা আছে 1, 3, 4, 5, আমরা 4টে ভার্ব, আমরা 2 নম্বরটা আমরা এখানে আনিনি, ইন্টেনশনালি আনিনি। ইয়াজহাবু, এরপরেরটা কি? 3 নম্বরে কি ছিল? তাজহাবু, তাজহাবু। আচ্ছা, তাজহাবু আমরা শুধুমাত্র ইয়ার জায়গায় তা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাজহাবু মানে কি? তাজহাবুর মিনিং এটা হলো সে যাবে, তুমি যাবে, এটা তুমি যাবে, তুমি যাবে, তুমি যাও বা তুমি যাবে। ইউ গো অর ইউ উইল গো অর ইউ আর গোয়িং, সিঙ্গুলার, সিঙ্গুলার মেল, সিঙ্গুলার মেল, তুমি পুরুষ যাও। আচ্ছা, ইয়াজহাবু, তাজহাবু আমরা চিনবো কিভাবে? ইয়া দেখে এবং তা দেখে আমরা চিনবো। আচ্ছা, আর জাহাবার মিনিংটা আমাদের, রুট মিনিংটা আমাদের জানা লাগবে, যেটা যাওয়া, যাওয়া। জাহাবা, জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। সেখান থেকে আমরা ইয়া দিয়ে দিলে হি গোজ, আর তা দিয়ে দিলে তুমি, তুমি, বাংলার তুমি সঙ্গে তুমির একটা মিল আছে। তার মানে তুমি না, কিন্তু আমাদের মনে রাখার জন্য আমরা বলছি তা দেখলেই আমরা বলবো তুমি পুরুষ, সিঙ্গুলার। তার মানেও তুমি না, ইয়ার মানেও তুমি না। তা এবং ইয়া হলো অনতীতের আলামত। বাংলায় যেমন ব ছিল ভবিষ্যতের আলামত, একদম ডাইনেটটা, সেরকম ইয়া এবং তা হলো অনতীতের আলামত। আচ্ছা, আমরা একটা শব্দ ইউজ করি, আমরা এখানে লেখা নাই, মুদারি। মুদারি কথাটা মুন্না আপনি একটু মনে রাখবেন। মুন্না, মুদারি হলো অনতীত, মুদারি অনতীত। আমরা আস্তে আস্তে মুদারিতে চলে আসবো। ইয়া এবং তা হলো মুদারির আলামত, মুদারির আলামত। আচ্ছা, ওকে, 4 নম্বরে কি হবে আমাদের? 4 নম্বরে আযহাবু, আযহাবু, আযহাবু মানেটা কি হবে? আমি যাব, আমি পুরুষ এবং মহিলা। আচ্ছা, এটা আমরা মনে রাখি কিভাবে? আমরা আযহাবুটা মনে রাখবো আলিফ দেখে চিনতে পারবো। আমি আলিফ, আমি, আনা, অথবা আইটা, আলিফটা
আই এর মতন, ইংরেজি আই এর মতন, আবার যে কোনো ভাবে আমার মনে থাকে, এটা সহজে মনে রাখা যায়। তাজহাবু এবং আজহাবু মনে রাখতে কোনো কষ্ট হয় না, তাজহাবু এবং আজহাবু মনে রাখবো আমরা। আচ্ছা, শেষেরটা কি? 5 নম্বরটা কি? নাজহাবু। নাজহাবু মানে কি? নাজহাবু আমরা যাই, প্লুরালে হচ্ছে নাহনু থেকে না থাকলে নাজহাবুটা খুব সহজে আমরা কানেক্ট। আচ্ছা, এখন আমরা তাজহাবু তুমি, তাজহাবু আমি, নাজহাবু নাহনু, আমরা ইয়াজহাবুর জন্য আমরা একটা সাপোর্ট খোঁজ করতেছি আমরা। লাস্ট থিং উইথ ইউ টুডে, আচ্ছা আমরা একটা নতুন যদি একটা ভার্ব দিয়ে দিই আমরা, সাজাদা। সাজাদা, সাজাদা মানে হলো সিজদা করা, সিজদা করা। আচ্ছা, সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। আচ্ছা, তাহলে ক্যান ইউ টেল দা 4 1 3 4 5? ইয়াসজুদু, ইয়াসজুদু দিয়ে শুরু করা লাগবে। ইয়াসজুদু, আসজুদু, আসজুদু আমরা সিজদা করি। আর এখানে তাসজুদু তুমি সিজদা করো, আর নাসজুদু আমরা সিজদা করি। আচ্ছা, তাহলে আমরা এই একটা যদি আমাদের আত্মস্থ হয়ে যায়, তাহলে বাকি যে কোনো ভাবে আমরা করতে পারবো। ইয়াসজুদু, এক মিনিট প্লিজ। স্যার, এই যে সেকেন্ড রেডিক্যালের উপরে আপনি যে জোর দিচ্ছিলেন, এখানে আমরা দেখছি যে সেকেন্ড রেডিক্যালের হরকতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হতে পারে, হ্যাঁ, দ্যাটস রাইট, চেঞ্জ হতে পারে, এবং এটাতে জের জবর পেশ তিনটাই হতে পারে, বাকিগুলো ফিক্সড, বাকিগুলো ফিক্সড, কিন্তু সেকেন্ড রেডিক্যালটা চেঞ্জ হবে। তাহলে আমাদের শুধু কাজ হবে শুধু একটা রেডিক্যালটাই মনে রাখা, কিন্তু আরবির শব্দগ্রহণের ধরন এমনই ধরন, মানে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করছেন যে একবার দুইবার তিনবার শুনলে বা পড়লে মনে থাকবে, এটার জন্য আলাদা পরিশ্রম করা লাগবে না, একেবারেই সোজা হয়ে যাবে আমাদের জন্য। Munna, thank you very much. It tells your interest in Arabic, and you are doing great. And I hope that all your partners, all in your group, they will be much better than yourself, and yes, that will be really there. And thank you. You so have much. to make them better than yourself. Sharing your okay. And then in more people, so that more people gets the benefit. আচ্ছা, মুন্না, অনেক ধন্যবাদ অনেক সময় একসঙ্গে কাটানোর জন্য, and that was, I believe that was quality time with you. You answered each and every question very positively and very confidently, and okay, Allah Taala আপনাদের সবার ভালো করুক, and your team and all your classmates and all of us. আচ্ছা, আমরা চলে যাব হলো নেক্সট আরেকজনের কাছে যেতে যাচ্ছি আমরা। আজিজা তাহের, আপনি কি আসবেন? আজিজা তাহের, আপনি এইটাই করবেন, আপনি আমাদেরকে এই চ্যাট বলেন এবং মিনিং বলেন। জি, ইয়েস হাবু, এটা হলো হি গোজ, সে যায়। 3 নম্বর। নেক্সট ওয়ান ইজ, থার্ড ওয়ান ইজ তাজহাবু, তা দিয়ে শুরু হবে, তাজহাবু, তুমি যাও, ইউ গো। তুমি যাও। আর 4 নম্বরটা হবে আজহাবু, আমি যাই, আই উইল গো, আই গো। আর ফিফথ ওয়ান ইজ নাজহাবু, আমরা যাই, উই গো। That's wonderful. আচ্ছা, আপনাকে একটা নতুন ভাব দিচ্ছি আমরা, দাখালা ইয়াদখুলু। দাখালা ইয়াদখুলু মানে হলো প্রবেশ করা। ইয়াদখুলু সেটা দিয়ে আপনি বলতে পারেন না। ইয়াদখুলু, আচ্ছা, ইয়াদখুলু সে প্রবেশ করে, মিনিং না বললেও চলবে, প্রবেশ করে। আচ্ছা, তারটা হলো তা দাখালু, না খু, তা দাখালু, না ইয়াদখুলু, তাদখুলু সেকেন্ডারি গেলে পেশ খুলু। ও তাদখুলু, জি, তাদখুলু। নেক্সট আদখুলু, নাদখুলু। দ্যাটস ওয়ান্ডারফুল। আবার বলেন, 1 3 4 5 আবার বলেন ইয়াদখুলু দিয়ে। ইয়াদখুলু, তাদখুলু, আদখুলু,
নাদখুলু। দ্যাটস ওয়ান্ডারফুল। আপনি আরেকটা বলবেন, জালাসা ইয়াজা লিসু, লিসু, ইয়াজ লিসু মানে হলো বর্ষা, ইয়াজ লিসু। আপনার এখানে সেকেন্ড রেডিক্যালে এর আছে আপনার ইয়াজ লিসু, বলেন আপনি চারটা বলেন, 3 4 5। ইয়াজ লিসু, ইয়াজ লিসু, ইয়াজ লিসু, তাজ লিসু, আজ লিসু, নাজ লিসু। That's wonderful. Aziza, দেখেন আপনার Arabic is a language of patterns and rhythms. Patterns and rhythms. আপনার আমরা যেটা করতেছি, যেটা যদি আমাদের বাচ্চাদের বা আমাদের গ্র্যান্ড চিলড্রেনদের যদি আমরা 4 বছর 5 বছর থেকে আরম্ভ করি, they can manage it without any difficulty. It's simple. আপনার rhythms and patterns. Arabic is a language of rhythms and patterns. আমরা একটা করলে আমাদের কোরআনে approximately 1500 ভার্ব আছে, approximately slightly less than that. তার মধ্যে 300 400 হলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড, 80% 90% 300 400 ভার্ব চলে আসবে। তার প্রত্যেকটা ভার্বই আপনার এই একই প্যাটার্নের, each and every verb আপনার এই প্যাটার্নটা ফলো করবে। একটা প্যাটার্ন যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, even in 1 year time, then you have achieved something. কিন্তু আমরা 1 বছর লাগবে না, এই সেমিস্টারে in about 10 days time আমরা সবাই আছে, আমরা will be an expert on that. আজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার ভালো করুন। আমরা কাজী তাহের জামাল এবং জেরিনা, দুজনের একজন আসেন কেউ প্লিজ। কাজী তাহের জামাল। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কাজী তাহের এবং জেরিনা আপনারা দুজনে থাকবেন। কাজী তাহের আপনি আরম্ভ করেন। জি স্যার। হ্যাঁ, আপনি রিপিট করবেন। আপনারা দেখছেন আমরা বারবার রিপিট করতেছি, we have a reason for that. যারা ফার্স্ট লার্নার তারা একটু বোর্ড করতে পারেন, বাট ইউ উইল অলসো গেট দ্য বেনিফিট ইনশাআল্লাহ। আমাদের ক্লাস প্রথমে আজহাবু, সে যায় পুরুষ, ইয়াজহাবু, হ্যাঁ। তারপরে তাজহাবু, তুমি পুরুষ যাও। ওকে। তারপর হলো ইয়াজহাবু, আমি যাই। না, আজহাবু, আমি, তা তুমি, আমি, তা তুমি। জি, আলিফ জবর, আলিফ হামজা জবর হ্যাঁ। হামজা জবর, আলিফ না বললে চলবে, হামজা বললেই হবে। হামজা জবর আচ্ছা, আজহাবু, আমি যাই। আমিন। নাজহাবু, আমরা যাই। নাজহাবু, আমরা যাই। নাজহাবু, আমরা যাই। আপনি 4টা আবার পড়েন, 1 3 4 5 আবার পড়েন আরবিটা। ইয়াজহাবু, সে পুরুষ যায়। তাজহাবু, তুমি পুরুষ যাও। আমি পুরুষ যাই। আর নাজহাবু, আমরা পুরুষ যাই। ওকে। আপনি বলেন জালাসা ইয়াজলিসু, জালাসা ইয়াজলিসু। ইয়াজলিসু মানে হলো বসা। আপনার সেকেন্ড রেডিক্যালে যে আছে, এইখানে সেকেন্ড রেডিক্যালে হার উপরে জবর আছে, একটু চেঞ্জ করতেছি। সেকেন্ড রেডিক্যালে জি এর ইয়াজলিসু, আপনি ইয়াজলিসুর 4টা বলেন। আপনার ইয়াজলিস 4, ইয়াজলিসুর পর হবে তাজলিসু। নম্বরে কি হবে আপনার? ইয়াজলিসু। জি। 3 নম্বর তাজলিসু। 4 নম্বর ইয়াজলিসু। 4 নম্বর ইয়ানা আজলিসু। 5 নম্বরে নাজলিসু। আপনি আবার বলেন ইয়াজলিসু দিয়ে আবার 4টে বলেন। ইয়াজলিসু, ইয়াজলিসু, তাজলিসু, আজলিসু, নাজলিসু। দ্যাটস গ্রেট। আপনি আরেকবার বলেন ইয়াজলিসু, ইয়াজলিসু, তাজলিসু, আজলিসু, নাজলিসু। আপনি আরেকটা বলবেন দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু মানে হলো প্রবেশ করা। আপনি বলেন ইয়াদখুলু দিয়ে আপনি 4টে বলেন। ইয়াদখুলু। আচ্ছা, ইয়াদখুলু, নাদখুলু, তাদখুলু, আদখুলু, নাদখুলু। আপনি আবার ইয়াদখুলু দিয়ে আবার বলেন ইয়াদখুলু, আদখুলু, আদখুলু, নাদখুলু। Great. আচ্ছা, this is as simple as that.
আপনি 2 বার 3 বার পড়লে আপনার একদমই আপনার কোর্সের মধ্যে ঢুকে যাবে এবং এটা আপনি নেভার ফরগেট ইট ইন ইওর লাইফ টাইম। এবং our target of this class is world class expert on verb. Please don't forget that. World class expert on verb. You will compete anybody, any institution in the world, inshallah, at the end of this course. আচ্ছা, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জেরিন, আপনি একটু আসেন। জেরিন, আপনি আসেন। আমরা একটা থেকে চলে যাব। জেরিন, আপনি আসবেন। জেরিন, দেখবো আমরা সাজাদা ইয়াসজুদু। আচ্ছা, আমরা দুটো শব্দ কেন আনলাম? আমরা শব্দ ভান্ডার বাড়ানোর জন্য আমরা মুখস্থ করবো এইভাবে, সাজাদা ইয়াসজুদু মানে হলো সিজদা করা। সাজাদা ইয়াসজুদু সিজদা করা। আর সাজাদার একটা মিনিং আছে, আপনার অরিজিনাল মিনিংটা হলো সে সিজদা করে। অতীত হলো সাজাদা, মিনিংটা হলো সে সিজদা করেছিল। আর ইয়াসজুদু হলো অনতীত, সে সিজদা করে। কিন্তু আমরা যখন মুখস্থ করব, আমাদের এটি হলো আমাদের একটা কাজ থাকবে, জন্য আলাদা টাইম অ্যালোকেট করা লাগবে। সাজাদা ইয়াসজুদু, এটা ডিকশনারি মিনিংটা হলো সিজদা করা, টু প্রস্ট্রেট। আপনার এটা আমাদের মুখস্থ করা লাগবে। তারপরে আমরা আমাদের সবকটা ফর্ম, সবটা প্রোনাউন দিয়ে আমরা করতে পারবো। আমরা 4টে করছি, ইয়াসজুদু, তাসজুদু, আসজুদু, আসজুদু, 4টে করছি। আমরা আর 6টা করবো। আমরা 6টা করলে আমাদের এটা কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আবার সাজাদা দিয়ে আমরা 10টা করবো। মোট 20টা শব্দ আমাদের টার্গেট ইন দ্য নেক্সট 4-5 days টাইম। আচ্ছা, তো আমরা শব্দ ভান্ডার বাড়ানোর জন্য কি করব? সাজাদা ইয়াসজুদু সিজদা করা, সাজাদা ইয়াসজুদু সিজদা করা, এটা কয়েকবার বললে আপনার হয়ে যাবে। তারপরে আমরা নিয়ে আসবো, সেখান থেকে আপনারা পড়তে পারবেন, আপনারা নিজেরা পড়বেন, নিজেরাও কাজ করবেন, শব্দগুলো আমাদের জানা হয়ে যাবে। বাই দ্য এন্ড অফ ইয়ার 1 year টাইমে আমাদের 500 শব্দর আমাদের টার্গেট। আপনারা সেখানে আপনারা পার্টিসিপেট করুন। আমাদের শব্দ প্রকল্প WPP ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট শব্দ প্রকল্প আপনারা জয়েন করবেন। প্রত্যেক সপ্তাহে 10 আপনারা সপ্তাহে সূরা আল ফাতিহা, আপনার এই সপ্তাহে থাকবে সূরা আন নাস 114টা শব্দ। আচ্ছা, আমরা জেরিন, আপনার সঙ্গে আমরা 4টে শব্দ নিয়ে একটু কাজ করি। সাজাদা, আপনি এটা পড়েন। সাজাদা ইয়াসজুদু সিজদা করা, 2বার পড়েন। সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু, সিজদা করা। আচ্ছা, আপনি পরেরটা পড়েন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা। আবাদা ইয়াবুদু, ইবাদত করা। আবাদা ইয়াবুদু, ইবাদত করা। আবাদা ইয়াবুদু, ইবাদত করা। আচ্ছা, কাতাবা ইয়াকতুবু লেখা। কাতাবা ইয়াকতুবু লেখা পড়েন। কাতাবা ইয়াকতুবু লেখা, কাতাবা ইয়াকতুবু লেখা। দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। জেরিন, আপনার কাছ থেকে আমরা আপনার একটা মতামত নেব, যে ধরেন এই 4টে শব্দ আপনার বানান সহ মুখস্থ করতে আমাদের কয়দিন টাইম লাগা উচিত, বা কয়দিনের মধ্যে আমরা পারবো? এই স্লাইডের 4টে শব্দ, বানান এবং মিনিং ইনশাআল্লাহ সামনের রবিবারের মধ্যে করা যাবে। সামনের রবিবারের মধ্যে, মানে 2 দিন 3 দিন করলে আপনার, তাহলে সপ্তাহে আমাদের 10টা শব্দ কি অল্প হয়ে গেল না বেশি হয়ে গেল না? ঠিক আছে, ঠিক আছে, সময় দিলে 10টা সপ্তাহে করা যাবে। আচ্ছা, সপ্তাহে 10টা, আমাদের গায়ে লাগবে না, আমাদের ঘাড়ে কোনো ব্যথা হবে না, আমরা পারবো আমরা। এবং কিন্তু আমাদের একটু রেগুলার সময় দেওয়া লাগবে এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, পরিশ্রম করা লাগবে। যে কোনো জিনিস পাওয়ার জন্য আপনার দুটোই মাত্র কন্ডিশন, আপনি আল্লাহর সাহায্য চাবেন এবং তার জন্য কাজ করবেন। আপনার কাজ করবেন, তো কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে দেবে। আপনার আল্লাহ তাআলা কখন দেবে সেটা আল্লাহর ইচ্ছে, কিন্তু আপনার কাজ করাটা আপনার ইচ্ছে। আপনি করবেন কি করবেন না, দিস ইজ ইওর চয়েস। আপনি আল্লাহ তাআলা সেই স্বাধীনতা আপনাকে দিয়েছে। আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে আমরা শেষ করতেছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।